124 বছরের পুরনো চেতলা বয়েজ স্কুলের নতুন অধ্যায় শুরু হলো। চেতলা বয়েজ স্কুলের এখন থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে। বাংলা মাধ্যমের সঙ্গে এবার থেকে চেতলা বয়েজ স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে। নতুন বিল্ডিং এর উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 124 বছরের পুরনো চেতলা বয়েজ স্কুলের নতুন অধ্যায় শুরু হলো। চেতলা বয়েজ স্কুলের এখন থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে। বাংলা মাধ্যমের সঙ্গে এবার থেকে চেতলা বয়েজ স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে। নতুন বিল্ডিং এর উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। না বাংলা মাধ্যমে সরকারি জায়গায় সত্যি তো সরকারি ক্ষেত্রে স্কুলের ছাত্র কমে যাচ্ছে, তার কারণ বেশিরভাগ অভিভাবকরা, যেটা আজকে ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রী যেটা তার বক্তৃতায় বললেন, যে মধ্যবিত্তের মধ্যে এক ধরনের প্রবণতা গত কয়েক দশক ধরেই লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত লেফট আমাদেরকে আত্মঘাতী নীতি ইংরেজি তুলে দেওয়া, সেটা তো মধ্যবিত্তের উপর একটা ব্যাপক প্রভাব ফেলে এবং তার ফলে একটা অংশে, সরকারি অংশে একটা বড় অভিভাবকরা তারা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে বিভিন্ন জায়গায় বাংলা মিডিয়াম স্কুলগুলোকে বাংলাকে রেখে একই সঙ্গে ইংরেজি মাধ্যমে করানো হয়। সরকার সেরকম পরিকল্পনা নিয়েছে। এদিন ফিরহাদ হাকিম বলেন, ব্যাঙের ছাতার মতো ইংরেজি মাধ্যম স্কুল খুলছে। অনেক স্কুলে কোয়ালিফাইড টিচার নেই। মুখ্যমন্ত্রী যে স্কুলে পড়াতেন সেই স্কুলটিরও সংস্কার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।